পাঁচটা মাস মানে এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই টাইমটায় কিন্তু একটু এখন এই ডেঙ্গু ম্যালেরিয়ার এই সিজনটা আমাদের মানে হয়। এটা অ্যাকচুয়ালি সিজনাল ভেরিয়েশন হয়। ধরুন আজকে এই বছরে একটু কম হয়েছে কেস, আগের বছর অনেক বেশি হয়েছিল, আবার কিন্তু পরের বছরে ধরে নিন যে বাড়বে। মানে এক একটা মানে যে ভেরিয়েশন সেটা কিন্তু প্রত্যেক বছরে বছরে একটু চেঞ্জ হয়। তবে এই কারণে আমি বলতে পারি যে এখনো সময় কিন্তু এরকম না যে চলে গেছে বা আর হবে না, তা না। আবার কিন্তু আসতে পারে, বা সেপ্টেম্বর অক্টোবর এখনো টাইম আছে, নভেম্বর অব্দি কিন্তু কেস কিন্তু আসে, হয়। তো ডেঙ্গুর ট্রিটমেন্ট আপনারা মোটামুটি সবাই জানেন, ট্রেনিংও দেওয়া হয়েছে। সেরকম হলে আমরা তো ট্রেনিং এর জন্য তো কথা বলবো, সেটা পরের কথা। কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া বা এই দুটো যে রোগ, এই দুটো কিন্তু আমাদের এই দাসপুর 2 ব্লকে কিন্তু মানে মোটামুটি আমি বলবো একটা পশ্চিম মেদিনীপুরের মধ্যে কিন্তু একটু প্রথম দিকেই আছে। মানে আমাদের কিন্তু অনেক কেস হয় ডেঙ্গু ম্যালেরিয়া। তো সেটা নিয়ে একটু আমাদেরকে যেটা ট্রেনিং এর ব্যাপার যেটা আছে, ট্রেনিং এর আমরা একটা যেটা ডিসিশন নিয়েছি যে মাসে আমরা একটা দুটো করে ট্রেনিং আমরা দেব। ঠিক আছে, যেখানে মানে ম্যাক্সিমাম যারা পার্টিসিপেন্ট থাকবে তাদেরকে নিয়ে আমরা একটা ট্রেনিং ভালোভাবে দেবো, যে আপনাদের কি কাজ বা আপনাদের ওই লেভেলে আপনারা কি করবেন, একটা ডেঙ্গু পেশেন্টের কি ট্রিটমেন্ট দেবেন, সেটা আমরা সব বলে দেব। তো ভয় পাওয়ার কিছু নেই। ডেঙ্গু আমারও হয়েছে, আপনাদেরও কিছুদিনের মধ্যে হয়তো হয়েছে ডেঙ্গু। তো সব যে ডেঙ্গু পেশেন্টকে আমরা ভর্তি করব তা না, অনেক হোম মানে বাড়িতে থেকেও ট্রিটমেন্ট করা যায়, সেটাও জানেন। তো সেটা নিয়ে কিছু প্যানিক করার কিছু ব্যাপার নেই। ম্যালেরিয়ারও কিছু কিছু সিমটমস থাকে, ডেঙ্গুরও সিমটমস থাকে, সেগুলো সবই জানেন। সেগুলো নিয়ে বিস্তারিত আমি এখন আলোচনা করছি না। এরপরে হলো এখন যে বন্যার এখন আমরা মানে সেভাবে পরিস্থিতিটা আমাদের আসেনি, তবে যদি আগামী দিনে যদি হয়, হলে কিন্তু যেগুলো মেইন যেটা হয় সেটা হলো কিন্তু ডিজিজ আউটব্রেক। মানে এই ধরুন ডায়রিয়াল আউটব্রেক বা কোনো ফিভারের আউটব্রেক এরকম কিন্তু হতে পারে। যেই জায়গাতেই হবে সেই জায়গাতেই কিন্তু আপনাদের একটা কিন্তু খুব মানে মেইন রোল আছে, অনেক ভূমিকা আছে। কারণ একটা বাড়িতে হলে কিন্তু অনেক জায়গায় কিন্তু ওটা ছড়িয়ে পড়বে, সেটা জ্বর হোক কি ডায়রিয়া হোক কি যাই হোক। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ওটা আমাদের সাথে কিন্তু যোগাযোগ রাখবেন। যদি ওদের হসপিটালাইজেশনের প্রয়োজন হয়, ধরুন একটা পেশেন্টের ওখানে একজনের ডায়রিয়া হয়েছে, সেখান থেকে হতে হতে সাত আটটা মানে অনেকগুলো হয়ে গেল, তাহলে তো ওখানে আপনারা থেকে তো ট্রিটমেন্টটা করাটা একটু পসিবল হবে না। সেটা কিন্তু আমাদের হাসপাতালে এসেই ট্রিটমেন্টটা করতে হবে। তো এইগুলোর ক্ষেত্রে খালি কয়েকটা জিনিস বলার, মানে এই যদি আউটব্রেক যদি হয় বা এখন বন্যা যদি হয় বা ওয়াটার লক যেগুলো জায়গাতে আছে, বা ওখান থেকে আমরা তো মানে মানে ভালো শুদ্ধ জল আমরা তো ওখান থেকে পাই না, সেটা ড্রিঙ্কিং ওয়াটারের একটু প্রবলেম হবে, বা একটু যেগুলোতে ওরা করছে সেগুলোতে একটু বলা। মানে আমরা আপনারা কিন্তু ট্রিটমেন্টের সাথে সাথে সচেতনতার ব্যাপারটাও কিন্তু আপনারা কিন্তু বলবেন, ওটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে অ্যাওয়ারনেস, মানে কি করতে পারবো, কি কি প্রিভেন্টিভ মেজার্স। ট্রিটমেন্টটা একটা আলাদা জিনিস, প্রিভেন্টিভ মেজার্সটা আলাদা জিনিস। এটা মোটামুটি আপনারা সবাই জানেন তো, মানে প্রিভেন্টিভ মেজার্স মানে আমি কি এগুলো করলে আমার এই রোগটা হবে না, বা এগুলো করলে আমি সুস্থ থাকবো। এটা কিন্তু আপনাদের কিন্তু একটা খুব মেইন একটা আপনাদের রোল। ট্রিটমেন্ট কম বেশি সবাই সব জানেন, কিন্তু মেইন তার আগে কিন্তু আমাদেরকে আগের থেকে বলতে হবে যে আমরা কিন্তু ঠিকঠাক করে এই প্রিভেন্টিভ মেজার্সগুলো নেব। তার সাথে সাথে আমি আরেকটা জাস্ট পয়েন্ট অ্যাড করব, সেটা হলো অ্যান্টিবায়োটিক ইউজ, সেটা যেন ঠিকঠাক জুডিশিয়াস ইউজ হয়। মানে জুডিশিয়াস ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। আমি কিন্তু সব পেশেন্টকে কোন পেশেন্টকে কি অ্যান্টিবায়োটিক দেব না দেব সেগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, এটা একটা। আর একটা হলো এখন তো সাপে কামড়ানো পেশেন্ট আসছেই। সেখানেও আপনারা জানেন যে ওটা মানে তাড়াতাড়ি করে হাসপাতালে এসে আমরা এবিএস দিয়ে তাহলে পেশেন্টকে বাঁচানো যায়। যদি একান্তই কিছু হয়, যদি মানে আমাদের হাতে তো সব কিছু আর নেই, কোনো কারণে যদি সেরকম না হলে এবার আমরা রেফার করি, সেখানে ডায়ালিসিস চলে, বা অনেক খারাপ যদি পেশেন্ট থাকে, সেটার মানে ডিপেন্ড করছে, ওটা মানে পার্সন টু পার্সন ভ্যারি করছে। ঠিক আছে। আর একটা হলো যে আপনাদের এমনি জ্বরের পেশেন্ট তো আপনারা এখন দেখছেন, জ্বরের পেশেন্টটা কিন্তু মেইনলি এখন এই টেস্টগুলো কিন্তু করবেন, ডেঙ্গু ম্যালেরিয়ার এই দুটো টেস্ট কিন্তু অ্যাটলিস্ট করবেন। এছাড়াও চিকুনগুনিয়া স্টাফ টাইফাস এসব আছে, কিন্তু ওগুলো খুব রেয়ার হয়, ওগুলো সিমটম দেখে দেখে আপনারা নিশ্চয়ই সব জানেন। আর আরেকটা হলো প্রেগনেন্ট মায়েদেরও কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় যারা আপনারা আছেন, সেখানে আপনারা যখন মানে যদি ভিজিট করেন, সেখানে কিন্তু ওরা ঠিকঠাক করে ইউএসজি গুলো করেছে কিনা, বা টিটেনাস নিয়েছে কিনা, বা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাচ্ছে কিনা, সেগুলো কিন্তু একটু দেখবেন। আপনারা কি ফিটাল ডপলার দিয়ে কি ওগুলো দেখেন, এফএইচএস ফিটাল হার্ট সাউন্ড গুলো কি আপনারা কি ওগুলো দেখেন? তো যাই হোক, তো ওগুলো দেখে টেকে নিয়ে এরকম করবেন। যদি সেরকম কিছু সমস্যা হয়, আমাদের এখানে হাই রিস্ক ক্লিনিক আছে 9 তারিখে, পিএমএসএম এ ক্লিনিক হয়, যেখানে হাই রিস্ক ক্লিনিক, মানে ওখানে গাইনোকোলজিস্ট থাকে,
ওখানে কিন্তু যে হাই রিস্ক মায়েরা আছে তারা কিন্তু ওখানে মানে ওষুধপত্র বা ওদের ওখানে ট্রিটমেন্টটা এখান থেকে আমরা পাই 9 তারিখে, প্রত্যেক মাসের 9 তারিখ। আর একটা হলো ইদানিং হলো এখন আমাদের কিন্তু টিবি কেস প্রচুর হচ্ছে, সেখানে টিবি ডেথ প্রচুর হচ্ছে। ঠিক আছে, তো টিবির ব্যাপারটা তো সারা বছরই থাকবে, ওটা একটা বড় প্রোগ্রাম, এনটিপির মধ্যে পড়ছে। তো এই জায়গাটায় কিন্তু টিবির ওষুধ মানে মোটামুটি ঠিকঠাক টাইমে, মানে প্রথমত আমাদের জানতে হবে টিবির যেগুলো যেগুলো হাই মানে সিমটমস বা ভালনারেবল পপুলেশন কারা, ঠিক আছে, সেটাও আমরা একটা ট্রেনিং মাধ্যমে আমরা দেবো, এখন বললে অনেক বেশি দেরি হবে। তো কিছু কিছু এই জিনিসগুলোর জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি যৌথভাবে। আশিসবাবুও ছিলেন, আশিসবাবু আমাকে একটা মানে ভালো উদ্যোগ দিয়েই বলেছিলেন আগের বার যেখানে আমি গেছিলাম, সেখানে আমরা মাসে অ্যাটলিস্ট চেষ্টা করব দুবার না হলেও একবার যদি হয় করব। এই যে এই জিনিসটাই যে সবাই থাকবে সেখানে, আমরা এক একটা টপিকে বা দুটো টপিকে সেটা হলো আমরা ট্রেনিং দেব, যাতে সবাই যাতে পায়। আমরা এখান থেকে ধরুন আমরা ডিস্ট্রিক্ট থেকে বা স্টেট থেকে আমরা যা মানে হেলথের যা আমরা মডিউল পাই বা ট্রেনিং মডিউল পাই, সেগুলো তো আমি আমার জন্য করে তো আমার কিছু লাভ নেই, ওগুলো তো আমি চেষ্টা করব সবাইকে আমি ডিস্ট্রিবিউট করে দেবো, মানে কি কি করতে হবে কি না করতে হবে, কি কি ব্যাপার আছে ওগুলো সবই জানবেন আপনারা। তো আমার যা যা যেরকম আছে আমি একদম স্টার্টিং থেকে আমরা একটা ওরকম প্ল্যান করে এই মাস থেকে স্টার্ট করব। এই মাসে আমাদের মনে হয় একটা ডেট, মোটামুটি আমি একটা মনে হয় 26 তারিখে একটা ডেট মানে ফিক্স করেছি। সেটা আপনাদের মনে হয় আশিসবাবু বলেছিল একটা মানে শনিবার করে হলে সুবিধে, তাহলে সেটা শনিবার হয়তো পরের মাস থেকে স্টার্ট হবে। এই মাসটা যেহেতু আমার একটা প্রবলেম পড়ে গেছে বলে আমি পারছি না, তো ওই দিন থেকে মানে প্রত্যেক মাসে একদিন বা দুদিন করে ওই যেগুলো যেগুলো টপিকে আমাদের কথা মানে আলোচনা হবে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে আমার ডাক্তারবাবু থাকবেন, আমার পিএইচএন দিদি থাকবেন, তারাও থাকবেন, ট্রেনিং আমরা সবাই দেব। আমাদের সিএমওইচ অফিস থেকে যে ট্রেনিং পারপাসে যেটা আমাদের হয় সেটা কিন্তু খুব কম সংখ্যার, মানে একটু অন্যভাবে হয় জিনিসটা, আগের বার যারা গেছিলেন যারা জানেন। তো সেটা নিয়ে আমার যেটা মনে হয় সেটা ওদেরও উপর থেকে একটা অর্ডার আসে ডিস্ট্রিক্ট থেকে, কিন্তু আমার এখানে আজকে আরএমপির সংখ্যা হলো মোটামুটি 400 জনের মতো তো আছে। 400 জন তো মোটামুটি আমি বলবো এই ব্লকে আছে, তাহলেও যদি 200 জন যদি আসে তাতেও যদি আমি তাদেরকে দিই, আমার তাহলে আমি মনে করবো যে আমার মানে আমি কাজ করতে পেরেছি। কারণ দেখুন, আমি তো সবসময় আমি গ্রাসরুট লেভেলে গিয়ে তো আমি সব পেশেন্টকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা কিন্তু সবসময় কিন্তু রানিং এ আছেন, যখনই আসছেন পেশেন্ট দেখছেন, তো আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এটাই বলছি যে যখনই আমরা এরকম ট্রেনিং তো আমরা পাই বা পাবো, সেটা কিন্তু আপনাদেরকে আমরা মাসে 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 করে দিয়ে দেবো। যে কোনো ধরুন 3-4টে টপিকে আমরা কথা বলে ওই মোটামুটি ধরুন 2-3 ঘন্টার মধ্যে আমরা ওই ট্রেনিংটা করার ব্যবস্থা করব, ঠিক আছে। তো আরেকটা যেটা এই এই ব্যাপারেই বলার মেইন বিষয়, আর যেটা বলার একটু সতর্ক থাকবেন, যেটা বললাম এই 4-5 মাস কিন্তু আমাদের মেইন ভাইটাল সময়টা, মানে শীতকাল বা গ্রীষ্মকালের থেকেও কিন্তু এই বর্ষাকালটা আমাদের এই ব্লকের জন্য আমি বলছি কিন্তু একটু মানে অ্যাক্টিভ থাকতে হবে আমাদের। যাই হোক, আমি আর বেশি সময় নষ্ট করব না, সবাইকে যথাযোগ্য সম্মান দিয়ে আবার আমি বক্তব্য শেষ করছি।